হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ভাঙ্গা গলা নিয়ে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি। আর আজকের ভিডিওটা শুরু করছি হচ্ছে আমাদের ঘোরাঘুরির ব্লগ নিয়ে। বছর শেষে দিনগুলো কিভাবে আনন্দে কাটালাম, যেহেতু বছরের শেষ মাসটাই থাকে ডিসেম্বর মানেই কিন্তু ঘোরাঘুরি আর হচ্ছে সবার ছুটি। ওই টাইমটাতে সবাই খুব আনন্দে পার করি। তো বছরের শেষ সময়টাতে চলে গিয়েছিলাম খালামণির বাসাতে। 2টা দিন সেখানে ছিলাম, কত আনন্দ মজা করলাম, খুব ভালো একটা সময় কাটালাম। তো সেটাই শেয়ার করবো আজকের ভিডিওতে। আশা করি ভিডিওটা সবার ভালো লাগবে। শুরু করছি একদম বিক্রমপুরের গরম গরম মিষ্টি দিয়ে। তো এখানে কিন্তু সাদা মিষ্টি আর লাল মিষ্টি, একদম স্পঞ্জ মিষ্টি যেটাকে বলে। তো খালার বাসাতে অন্তর যেহেতু বিক্রমপুর গিয়েছিল, তো আসার পথে হচ্ছে খালামণির বাসাতে আমরা বলে দিয়েছিলাম যে বাড়ি থেকে মিষ্টি নিয়ে এসো, অনেকদিন ধরে ক্রেভিং হচ্ছিল। প্লাস হচ্ছে খালামণিরাও সবাই এটা খেতে খুব পছন্দ করে। সাথে কিন্তু কলই শাকও নিয়ে আসছিল। খালামণিও কলই শাক রান্না করেছে। আর আমরা যাব বলে কিন্তু আমাদের খুব পছন্দের কাজির ভাতেরও আয়োজন করেছে খালামণি। কাজি ভাতটা কে খান অবশ্যই জানাবেন। আর অনেক রকমের ভর্তা করেছে এখানে, সাথে পোলাও রান্না করেছে, চিকেন রোস্ট করেছে, বিফ রান্না করেছে। একদম গরম ধোয়া ওঠা মাত্র রান্না হয়েছে, দেখতেই পাচ্ছেন। খালামণি কিন্তু অনেক রান্না বান্না করে, যদিও বলেছে একদম শর্টকাট রান্না বান্না করতে, তারপর অল্প সময় অনেক কিছু করে ফেলছে। আর সে এত কম সময়ে কত রকমের ভর্তা, কলই শাক রান্না করছে, সালাদ ছিল। তো আমরা কাজিনরা মিলে বসে গেছি খেতে, আগে খালামণিরা পরে খাবে, আম্মু খালামণি। তো আমরা হচ্ছে মজা করে খেয়ে নিচ্ছিলাম দুপুরের লাঞ্চটা। আর প্রত্যেকটা আইটেমে আলহামদুলিল্লাহ খুব মজা ছিল। আর খালার বাসা মানেই হচ্ছে কিছুক্ষণ পরপর সে শুধু ইয়ামি রান্না বান্না করবে আর সেগুলো হচ্ছে সার্ভ করবে। দেখা যায় যে এক টাইমের খাবারটা হজম করারও টাইম পাওয়া যায় না। তো দুপুরের লাঞ্চ শেষ করলাম, তারপর হচ্ছে মজা করে মিষ্টি খেলাম। এখানে হচ্ছে বিকালের নাস্তা, সন্ধ্যার নাস্তাতে খেতে খেতেই তো বিকাল, সন্ধ্যাবেলায় তো গরম চা, তারপরে হচ্ছে বার্গার রেডি হবে। তার জন্য কিন্তু বান বেক করা হচ্ছিল, একদম ফ্রেশ হোমমেড বান। এখানে কি সুন্দর দুধ পুলি পিঠা সে রান্না করে রাখছে অলরেডি, সেটাও গরম করে ফেললো। মাশাল্লাহ দেখেন কত সুন্দর সুন্দর বার্গারের একদম বড় বড় বানগুলোকে সুন্দর করে বেক করে বের করলো। আর ওখানে বিফ প্যাটি বার্গার বানানো হবে। আর এইদিকে কিন্তু আমাদের শেফ কাজিন রায়হান আমাদের জন্য ওর স্পেশাল পিৎজা মেক করতেছে। ও কিন্তু প্রফেশনাল শেফ একজন, তো ও কিন্তু খুবই আমি পিৎজা বানায়। তা আমি শেফের এত রেসিপি তো মাথায় রাখতে পারি না, তাও দেখতেছিলাম এদিকে বিফ প্যাটি বার্গারটা রেডি করতেছে। অনেকগুলো মায়ো প্লাস হচ্ছে ক্রিম চিজ সস দিয়ে হচ্ছে এখানে এই বার্গারের সসটা রেডি করা হলো, আর ভিতরে বিফ প্যাটিটা দিয়ে দেওয়া হয়েছে। আর এই তো এখানে হচ্ছে আমার কাজিন আমাদের জন্য গরম গরম পিৎজা রেডি করছিল। এইটাই আসলে আমাদের ডিনার, কজ হচ্ছে আমরা রাতে কিছুই খেতে পারবো না, আমরা লেট লাঞ্চ করেছি। তো বার্গার আর পিৎজা দিয়ে হচ্ছে আমরা ডিনারটা করব। তো এই পিৎজা এগুলো হচ্ছে রাত তখন মনে হয় 10টা-11টা বাজে, আমার ঠিক মনে নেই। তো অনেকগুলো পার্টি আসবে আমাদের খালামণির বাসার ভিডিও। তো আজকের এই পার্টটা হচ্ছে আমরা এখানেই শেষ করে দিচ্ছি, রাতে মজা করে রায়হানের বার্গার খেতে খেতে। সো আই হোপ খালামণির বাসায় যে 2টা দিন কাটিয়েছি প্রত্যেকটা ভিডিওই সবার কাছে ভালো লাগবে। আর কমেন্ট করে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ এভরিওয়ান।